তেল পাম খাতে বিদেশি কর্মীদের জন্য আবেদনপত্র উন্মুক্ত করেছে মালয়েশিয়ার সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে, বিশেষ করে পাম বাগান খাতের জন্য। তিনি বলেন, যদিও সরকার গত বছর থেকে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে, তবুও শ্রমিক সংকটের কারণে প্ল্যান্টেশন ও পণ্য মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুরোধ এসেছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি টেকনোলজি মারাতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বৃক্ষরোপণ ও পণ্য মন্ত্রণালয়কে এই খাতের নির্দিষ্ট চাহিদা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে। আমরা প্রথমে বাগান কোম্পানিগুলোকে জিজ্ঞাসা করব যে তাদের কতজন শ্রমিক প্রয়োজন এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংখ্যাগুলি যাচাই এবং নিশ্চিত করবে কর্তৃপক্ষ। তিনি বলেন, বিদেশি কর্মীর মোট সংখ্যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনায় অর্থনীতি মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা দ্বারা পরিচালিত হয়, যাতে বিদেশি কর্মীরা দেশের মোট কর্মশক্তির 15% বেশি না হয়। গেল বছরের 17 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক এরই মধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয় 31 ডিসেম্বর। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে বহির্গমন ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ ছিল 15 জানুয়ারি 2025 এবং দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সর্বশেষ সময়সীমা চলতি মাসের 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।